আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি দুধ দিয়ে গরুর মাংস রান্নার মজাদার একটি রেসিপি। এভাবে গরুর মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আমি চর্বি সহ মাংস নিয়েছি, হাড় সহ মাংস নিয়েছি, সব মিক্স করে নিয়েছি। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 3টি তেজপাতা, কয়েকটা দারুচিনি, 5-6টা এলাচ, দিয়ে দেব একটা বড় কালো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি একটা স্টারনিশ মশলা, এটা থাকলে দেবেন, না থাকলে অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিয়েছি কয়েকটি লবঙ্গ, দিয়ে দিয়েছি কয়েকটি গোলমরিচ, আস্ত গোলমরিচ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। থেতলে এটাকে বাটা যাবে না, এটা ছেঁচে দিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি 1 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এরপর সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। হাতে সময় কম থাকলে আরও কম সময় রাখা যেতে পারে, 20 মিনিটের মতো রাখলেই হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন এতে দিয়ে দেব গরুর দুধ। আমি 1.5 কাপের মতো গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম। জাল না দিলেও চলে, কাঁচা দুধটাও দিতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা প্রথমে বাড়ানো থাকবে, এরপর একদম কম আঁচে, একদম ধিমে আঁচে রান্না করতে হবে। তো আমি প্রথমে একটু নেড়ে চেড়ে দিলাম, এই যে এখন দিয়ে দিলাম। এখন খুবই ধিমা আঁচে রান্না হবে এবং বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। অল্প আঁচে রান্না করার ফলে মাংস একদম নরম তুলতুলে হয়ে যাবে আর স্বাদটাও অনেক বেশি আসবে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, একদম সফট, মাখো মাখো, আর এতটাই টেস্টি হয়েছে যে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন। পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ট্রাই করতে পারবেন। আমি সাধারণত পোলাওয়ের সাথেই এটা সার্ভ করি। দেখুন কতটা সফট হয়েছে, হাতে নিলেই ছিঁড়ে যাচ্ছে আর মুখে দিলে তো একদম মিলিয়ে যায়, সেই টেস্ট। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানার হয় তো কমেন্টস করে দিবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।